আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে এক্সেল ওয়ার্কশিটে যেকোনো নাম্বারকে খুব সহজে ওয়ার্ডে কনভার্ট করা যায়। এই ভিডিওটা অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার এবং অফিস ইউজার সবার জন্য খুব কাজে আসবে। লেটস মুভ এক্সেল ওয়ার্কশিট। এক্সেলটা ওপেন হয়ে গেল। এক্সেল ওপেন হয়ে গেলে এই যে ডেভেলপার অপশন, এই ডেভেলপার অপশনে আসতে হবে। ভিজুয়াল বেসিক, এখানে ইনসার্ট থেকে মডিউল, এখানে যে কোডটি আমরা পেস্ট করব সেই কোডটি আমাদের আগে থেকে আমরা কোড করে রেখেছি। এইখান থেকে সম্পূর্ণ কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলেই এটা এখন সেভ করে নিতে হবে। সেভ, ইয়েস, এটা ক্লোজ করে দিয়ে এটাও ক্লোজ করে দিব। এখন আমরা এখানে যদি নাম্বার লিখি 1 2 3 4 5 6, তাহলে এখানে আসে। তো আমাদেরকে এটার ফাইল সেভ ফরম্যাটটাকে কিভাবে করতে হবে, এই যে সেভ টাইপটাকে আমাদেরকে অবশ্যই ডট এক্সটেনশনে XLSM বলতে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুকে সেভ করে নিতে হবে। সেভ, সেভ, যে কোনো একটা লোকেশনে সেভ করে নিলাম। এখন আমরা যে কোডটা লিখেছি সেটা ইনেবল হবে। এখন আমরা এই যে এখানে ইজিক্যাল টু স্পেল স্পেল নাম্বার ফার্স্ট ব্রেকেট, যে সেলটাকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাই সেই সেলটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার। তাহলে আমাদের এখানে চলে আসছে যে $123,456 নো সেন্ট। এখানে যেহেতু ডলার এবং সেন্টে আছে, এটাকে যদি আমরা টাকা এবং পয়সাতে কনভার্ট করতে যাই তাহলে আমরা ভিজুয়াল বেসিকে চলে আসব, মডিউল ওপেন করব। এখানে এসে আমাদের যে ডলারটুকু আছে এই ডলারটুকু আমরা কপি করে নিয়ে নেব। কপি, কন্ট্রোল এফ প্রেস করব। কন্ট্রোল এফ প্রেস করলে পর রিপ্লেসে প্রেস করব। এখান থেকে আমরা এই ডলার এবং ফাইন্ড দিব ডলার, আর রিপ্লেসের এখানে আমরা দিব টাকা। এখানে দিয়ে আমরা দিয়ে দেব হচ্ছে রিপ্লেস অল। এখন এখানে 11টা রিপ্লেসমেন্ট পেয়েছে, এখানে 11 রিপ্লেসমেন্ট। তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তো আমরা যদি কোথাও দেখি যে আমাদের ডলার লেখা আছে তাহলে সেটাও যেন টাকাতে কনভার্ট করে নেয়, রিপ্লেস অল। এখানে 1 রিপ্লেসমেন্ট হয়ে গেল, ওকে। এখন আমরা এখানে সেন্টকে আমরা পয়সায় কনভার্ট করব। তাহলে আমরা সেন্টটা কপি করে নিয়েছি, নিয়ে আমরা এখানে সেন্ট পেস্ট করে দিয়েছি, আর এখানে টাকার পরিবর্তে লিখব পয়সা। দেন আমরা প্রেস করব রিপ্লেস অল, এখানে 10 রিপ্লেসমেন্ট, ওকে। সেন্ট অ্যাসটা ক্লিয়ার করে দিয়ে আমরা দেখব শুধু সেন্টের উপরে আমরা রিপ্লেস করব, ওকে। দেন আমরা এটা ক্লোজ করে দিব। এখন দেখব যে এখানে সবগুলো আমাদের যেগুলোতে ডলার ছিল সেগুলো টাকা হয়েছে, যেগুলোতে যেখানে সেন্ট ছিল সেখানে পয়সা হচ্ছে। দেন আমরা এটা সেভ করে এটা ক্লোজ করে দিব। দিয়ে আমরা এখন এখানে দেখতে পাবো এটা তো এই অবস্থায় আছে। আমরা যদি এখানে এখন লিখি, এখানে ইজ ইকুয়াল টু দিয়ে SPE স্পেল নাম্বার ফার্স্ট ব্রেকেট সেল সিলেক্ট সেকেন্ড ব্রেকেট ক্লোজ এন্টার, তাহলে আমরা এখানে টাকা এবং পয়সা দেখতে পাবো। আমরা যদি এখানেও এন্টার টাকা দিই তাহলে আমাদের এখানে টাকা এবং নো পয়সা চলে আসবে। অবশ্যই আমাদেরকে সেভ টাইপ, যেটা সেভ টাইপটা আমাদেরকে সেভ এস টাইপকে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক XLSM ফরম্যাটে সেভ করে নিতে হবে। এন্ড সেভ, ইয়েস, হয়ে গেল। ধন্যবাদ।